গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। তো আমি আর মা যাচ্ছি আজকে ঠাকুর দেখতে। আর হ্যাঁ, সবাইকে জানে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কালকে আমি বেরিয়েছিলাম, তো কালকে তো আমার নেমন্তন্ন ছিল, তো আমি ঠাকুর দেখতে যাওয়ার সেরকম একটা কোনো প্ল্যানও ছিল না। আর অনেকটা রাতে বেরিয়েছিলাম আর কি, প্রায় 10টা নাগাদ বেরিয়েছিলাম। তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে ওখানেই সবাই মিলে একটু আড্ডা দেবো, ঠিক আছে। তো তাই আর কি ব্লগ করিনি, মানে স্টার্ট করিনি আর কি। কিন্তু তারপরে যখন ডিসাইড হলো যে হ্যাঁ একটু ঠাকুর দেখতে যাব, প্রায় 5-6টা মতো ঠাকুর দেখেছি, ঠিক আছে। তো তাই আর কি হঠাৎ করেই ব্লগটা আমি শুরু করেছিলাম। আজকে তোমাদেরকে চেষ্টা করবো খুব ভালো করে পুজো মণ্ডপ দেখানো, ঠাকুর দেখানো, ঠিক আছে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো আমরা চলে এসেছি কিন্তু ঠাকুর মানে দেখতে আর কি। তো আমাদের এই অশোকনগর কল্যাণগড়ে যে এরিয়াটাতে পুজো হয়, এক জায়গা থেকে মানে শুরু, মানে একটা গলি থেকে শেষ, মানে শুরু করে শেষ বলছি, শুরু করলে পরে মানে পুরো শেষ মাথা পর্যন্ত ওই গলিতে প্রায় 20-25টার উপরে কিন্তু ঠাকুর হয়। আমি হয়তো কমই বলে ফেললাম। এই পুজো মণ্ডপ দেখো ভীষণ সুন্দর করেছে, আর ঠাকুর ভীষণ বড়। হ্যাঁ, তোমরা দেখে তো বুঝতেই পারছো কত বড় কিন্তু ঠাকুর, ঠিক আছে। আর এই পাশে কিন্তু বিশাল বড় মাঠ, যেখানে প্রত্যেক বছরই মেলা হয় আর প্রচুর লোকের ভিড় হয় এখানে। কিন্তু আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যা গেছিলাম, তাই ভিড় হয়নি বললেই চলে। তো এখানে দেখো আমি এই আইসক্রিমগুলো, এগুলোর নামটা আমার ঠিক এখন মাথায় আসছে না, কারণ আমি তো এর ভয়েস ওভারটা মানে অনেক পরে দিচ্ছি, পুজো কবে চলে গেছে তোমরা তো জানোই। তো একটু লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। আইসক্রিমের নামটা আমি ঠিক ভুলে গেছি, তবে এই নিয়ে আমি কিন্তু তৃতীয়বার খাচ্ছি, আর বেশ ভালো লাগে কিন্তু আইসক্রিমটা খেতে। তো এখানে দেখো মেলায় তো খুব ভালো করে একটু ঘুরে নিলাম ফাঁকায় ফাঁকায়, না হলে না এই জায়গাটা কিন্তু ভীষণ ভিড় হয়ে যায় জগদ্ধাত্রী পুজোতে। মানে যে কটা পুজো হয় তার থেকে না, আর একটা আছে, আর একটা মাঠ আছে যেখানে ওখানেও মেলা টেলা বসে। এটা হচ্ছে মানে ওইখানকার পুজোর মধ্যে এটা সব থেকে বড় মাঠ, আর ওইটা হচ্ছে আর একটু দূরে গিয়ে রয়েছে। আর এই পুজো মণ্ডপে না আমরা আম, আগের দিনও এসেছিলাম, মানে তন্ময়, আমি, তারপরে আর সবাই, দাদারা সবাই মিলে যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তোমাদেরকে আমি তো বলেছি। তো সেই দিনকেও কিন্তু আমরা ওই পুজো মণ্ডপে গেছিলাম। ওই দিনকে তো তোমাদের সঙ্গে মানে বললামই যে ভিডিও করব বলে আমি ভাবিনি, তাই আর কি ব্লগ শুরু করা হয়নি। কিন্তু যখন ঠাকুর দেখতে বেরোলাম তখন আমি তোমাদের সঙ্গে মিনি ভিডিও, মানে মিনি ব্লগ শেয়ার করবো বলে তাই ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। তো সেভাবে আমি তোমাদের সঙ্গে খুব ভালো করে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তাই আর কি। আর মাও যেহেতু দেখেনি, তাই মারও দেখা হলো, আবার তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারলাম, তাই আর কি গেলাম। তোমরা যদি আমার ওই মিনি ভ্লগ দুটো দেখে না থাকো, তাহলে শর্টসে চলে যাও, আমার চ্যানেলে গিয়ে শর্টসে চলে যাও, ওখানে গেলে কিন্তু পরপর দুটো ভিডিও পেয়ে যাবে। দুটো পার্টে আমি শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই একটা পুজো মণ্ডপ দেখো, মানে এই পুজো মণ্ডপেরও মানে ভীষণ ভালো হয়েছে, থিমটা খুবই ভালো, ঠিক আছে। তো মানে যেমন প্যান্ডেলটা, তেমন হচ্ছে আলোকসজ্জা, তেমন হচ্ছে প্রতিমা, ভীষণ সুন্দর। কালকে বলতে আগের দিন আমরা এসেছিলাম, তোমাদের সঙ্গে সেই শর্টস ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে এত ভালো লেগেছে যে তাই আমি আবারও আসলাম ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে, আর মাকে দেখাতে যে এত সুন্দর, মানে কিছু বলার নেই, মানে সমস্ত দিক থেকে একদম পারফেক্ট। আরো কিছু পুজো মণ্ডপ কিন্তু আমরা দেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেমন আদিম যুগে একটা পুজোর থিম করা হয়েছিল আর কি। তো সেটা হচ্ছে মানে পুরো অন্ধকার, মানে জঙ্গলে পাহাড়ের মধ্যে দিয়ে এরকম করা হয়েছিল, ভীষণ সুন্দর। কিন্তু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ পুরো পুরো অন্ধকার ছিল। ওখানে আবার 10 মিনিটের জন্য শো হয়েছে। তো যখন শো হয়েছে তখন একটু লাইট, মানে লাইট বলতে কি, ওরা ওই আগুনে মানে আগুন দিয়ে যেগুলোকে কি বলে আমি ঠিক, মানে আমার এখন মনে পড়ছে না,
মানে আদিম যুগে যেরকম মানুষরা আর কি চলাফেরা করতো, দুটো পাথর দিয়ে আগুন জ্বালানো, তারপরে পশু হত্যা করে তাকে পুড়িয়ে খাওয়া, এই সমস্ত কিন্তু শো এর মাধ্যমে দেখানো হয়েছিল। ভীষণ ভালো লেগেছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম একটু অন্ধকার টাইপের, মানে আমার ক্যামেরাতে আসবে না, তাই আর কি ভিডিও করেও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তবে আরো একটা জায়গায় মানে পুজো মণ্ডপ হয়েছিল যেখানে ভূতের, মানে ওখানে প্রত্যেক বছর ভূতেরই করে। আম, আগের বছর এসেছিলাম, তো তখন ভীষণ পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম। তো এইবারে আমি আর সেখানে যাইনি। ঠিক আছে, ভীষণ মানে ভয়ের মানে মানে পুরো মনে হয় যেন আমি কোনো ভূতের এলাকায় ঢুকে গেছি। মানে এত ভয়ানক ভাবে প্যান্ডেলটা করে। আর ওখানে মানে সব ওই কি বলে জ্যান্ত ভূত থাকে আর কি, মানে বিকট বিকট সব সেজেগুজে এমন ভাবে ঝোপঝাড় থেকে ভয় দেখায়, মানে সেটা আগের বার আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, তাই এবারে আর আমি আর সেই রিস্ক নিইনি, তাই যাইনি ওখানে। তো আস্তে আস্তে কিন্তু যত রাত বাড়ছে তত তাড়াতাড়ি মানে ভিড়টাও বাড়ছে আর কি। আর ৮টা থেকে কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর মানে পুজো প্রোগ্রাম বলতে যেরকম হয়ে থাকে আর কি, কোথাও গান, কোথাও নাচ, তো এই সমস্ত কিছু হচ্ছিল আর কি। আর আমরা তো মানে এখন তো সন্ধ্যা হয়ে যায় প্রায় 4:45টার মধ্যেই, আর আমরা 5টা থেকে ঠাকুর দেখা শুরু করেছি। তো মানে পরে গিয়ে এত লাইন পড়ে যায়, তো অত লাইন দিয়ে না মানে সব ঠাকুর দেখে ওঠা হয়ে ওঠে না আর কি। তো তাই আর কি একটু আগে আগে বেরোলে ফাঁকায় ফাঁকায় কিন্তু সব ঠাকুর দেখা যায়। তাও আমরা সব কমপ্লিট করতে পারি না, তখন আর এনার্জি দেয় না। তো এদিনও আমরা সব ঠাকুর দেখে উঠতে পারিনি, তাও 5টা থেকে দেখা শুরু করেছিলাম বলে ফাঁকায় ফাঁকায় তাও ঠাকুর দেখতে আমরা পেরেছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মানে গল্প করতে করতে কিন্তু আমাদেরকে অনেকগুলো পুজো মণ্ডপে আমি দেখিয়ে দিয়েছি। এই পুজো মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর করেছে, দু সাইডে কিন্তু পুতুল দেওয়া হয়েছে, মানে ওগুলো কিসের আমি জানি না ঠিক, তবে দেখে তো বেশ ভালোই লাগছিল। আর এই পুজো মণ্ডপটা ছোট্টর মধ্যে কিন্তু খুবই সুন্দর করেছে, আর মায়ের মুখটাও কিন্তু খুবই মিষ্টি। প্রত্যেকটা পুজো মণ্ডপে প্রতিমা সুন্দর, মানে সুন্দরই হয় আর কি, খুবই ভালো লাগে দেখতে আমার। আর তারপর দেখো অনেকটা হেঁটে হেঁটে তারপর চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে। এখানকার থিমটা কি নাম ছিল সেটা সত্যি আমার খেয়াল নেই, তাই বলতে পারছি না। তবে দেখো এই যে যেগুলো দেখতে পাচ্ছ না, মানে মানুষ বসে রয়েছে, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল, কিন্তু দেখে মনে হচ্ছিল একদম সত্যিকারে। সামনে যে গরুটা রাখা ছিল সেটা তো দেখে মনে হচ্ছিল একদম সত্যিকারে, কিন্তু না, এগুলো সবই হচ্ছে মানে আহ কিসের ওপরে আমি বলতে পারবো না, তবে এগুলো বেশ ভালো লাগছিল দেখতে, মানে একদম রিয়েল লাগছিল দেখতে আর কি। বিভিন্ন মানে এক একজন এক রকমের কাজ করছে এখানে, যেরকম দেখো টিউশন করাচ্ছে, ঠিক আছে, টিচার রয়েছে, স্টুডেন্ট রয়েছে, আবার এখানে দেখো কত গাছপালা রয়েছে তার মধ্যে বসে চাষ করছে। এখানে দেখো দুজন মাঝি নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছে, আর একজন হুকো টানছে, হুকোই তো বলে আই থিঙ্ক। যাই হোক, তো এখানে প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখো একদম মানে অন্যরকম। তো এখানে দেখো বসে রয়েছে কত শুটকি মাছ নিয়ে। আমার বেশিরভাগ চোখ যাচ্ছিল লোটে শুটকির দিকে, আমি লোটে শুটকি খেতে ভীষণ পছন্দ করি, তোমরা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর মানুষগুলো আর্টিফিশিয়াল হলেও জিনিসগুলো কিন্তু সব সত্যিকারই ছিল। এবার দেখো এখান থেকে আমরা নিয়ে এলাম একটু জিলেপি, আর ওখানে দেখছিল কি সুন্দর গান করছিল, আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে দুটো গান শুনেছিলাম, আর এত ভালো লাগছিল তোমাদেরকে শোনাতে পারিনি কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত। তো দেখো আস্তে আস্তে ভিড়টা দেখো, সবে 8টা বাজে, এখনই ভিড় দেখো কি মারাত্মক পরিমাণে। আর এখানেও প্রোগ্রাম চলছে, বললাম না প্রত্যেকটা পুজো মণ্ডপে প্রোগ্রাম চলছে, কোথাও নাচ কোথাও গান। আর আস্তে আস্তে না পুজো মণ্ডপগুলো তো মানে প্রচন্ড ভিড় হচ্ছে, মানে লাইন পড়ে যাচ্ছে আর কি। এই পুজো মণ্ডপটা আমি দেখেছি আগের দিন, তাই এখানে প্রচুর লাইন ছিল, তাই আমি যাইনি, চলে এসেছি। আর এইখানে দেখো এই পুজো মণ্ডপটা, এখানে প্রতিমা খুবই ভালো হয়েছে আমি শুনেছি, তো গেছিলাম দেখতে, কিন্তু এর লাইন দেখে আমি
বাবা দরকার নেই, চলে এসেছি। এখানে 1 ঘন্টা লাইনেই কেটে যাবে আমার। তো ওখান থেকে দেখো সোজা চলে এসেছি এগ রোল নিতে, কারণ ফুচকা খাওয়া হয়েছে, জিলেবিটা বাড়ির জন্য নিয়েছি। আর এখানে 2টো এগ রোল নিয়ে নিয়েছি, একটা আমার। তো খেয়ে দিয়ে চলে যাবো বাড়ি। তো বন্ধুরা, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, তাই ভাবলাম যে এখনই ব্লগটাকে এন্ড করে দিই। তো অনেকগুলো ঠাকুর দেখেছি, যেহেতু কালকে বেশি একটা দেখা হয়নি বললাম। তো আজকে আর হয়তো 2-4টে ঠাকুর বাকি আছে, কিন্তু অনেকগুলো ঠাকুর দেখেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা দেখতে, সেটা কমেন্ট করে জানতে ভুলো না। তো চলো দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।